তোমরা করবে। रास्ता बनाएंगे, पानी देंगे, ये देंगे, वो देंगे, तो 5 साल से दिया क्यों नहीं? ডাকাতের দল তৃণমূলকে বলে চোর, লজ্জা নেই। নেই কাজ তো কই ভাজ। যার একটা কান কাটা থাকে তার দুটো কান কাটার ভয় থাকে, আর এদের তো দুটো কানই কাটা, তাই কান কাটার ভয় নেই। গ্যাস বেলুন, গ্যাসের দাম কত ছিল? 400, ছোটটা হলো 1100 এই বিজেপির আমলে, মোদিবাবুর আমলে, গদিবাবুদের আমলে। আর বড়টা হয়েছে 2100 টাকা। বলছে শুল্ক কম করব ইলেকশনের জন্য, ইলেকশন লালিপপ। আর তারপর সারা এই 12 বছরে বাড়িয়েছেন কবার? রেলের ভাড়া কতবার বেড়েছে? আমিও রেল মিনিস্টার ছিলাম, কোনোদিন 1 পয়সা ভাড়া বাড়ায়নি। আর আমি ইজ্জত কাট করে দিয়েছিলাম যাতে 100 কিলোমিটার গরিব লোকেরা যাতায়াত করতে পারে মাত্র 15 টাকায় 3 মাসের মান্থলি। আর তোমরা বন্দে ভারত, আমার দুরন্তটাকে কেটে, দুরন্ত আমি করেছিলাম, সেখানে নাকি আরশোলা ঘুরে বেড়াচ্ছে, টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, খাবারে গন্ধ শুকছে, খাবারের সাথে চলেও যাচ্ছে, আর টাকা নিচ্ছ আর দেশ বেচছ। এখন আবার বলছে লকডাউন। মিটিং হয়েছে নাকি কাল, আমি জানি না। আমাদের তো প্রায় সব অফিসারকেই চেঞ্জ করে দিয়েছে যাতে বাইরে থেকে আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, বন্দুক আনতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আদিবাসী একাডেমি যেমন করেছি, আমি বিরসা মুন্ডা আমি একাডেমি করেছি, আদিবাসী ভবন জেলায় জেলায় করেছি, কলকাতায় বিরাট বড় আদিবাসী ভবন করেছি। তেমনি মনে রাখবেন আমি কিন্তু কুর্মী একাডেমিও করেছি। ওদের নিয়ে রাজনীতি করছো তুমি? মা তোদের তো আমি বাদ দিই না, ওদের কুরমালি ভাষাও আমি ভালোবাসি। আমি নিজেও কুরমালি ভাষা বুঝি, বলতেও পারি। আমরা যেমন সারি সারনা ধর্মের জন্য বারবার বলেছি কেন্দ্রীয় সরকারকে সারি সারনা ধর্মের রেকগনিশন পাওয়া উচিত, তেমনি আমরা সাঁওতালি ভাষা থেকে শুরু করে, সাঁওতালি টিচার থেকে শুরু করে, রাজবংশী টিচার থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, হিন্দি থেকে শুরু করে, বৌদ্ধ থেকে শুরু করে, নেপালি থেকে, গোর্খা থেকে শুরু করে, গুরুমুখী থেকে শুরু করে, উর্দু থেকে শুরু করে, যেখানে 10% বেশি আছে তাদের সবাইকে আমরা সাপোর্ট দিয়েছি। আগে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারতো না, এখন তাদের টিচিং ক্লাস দেওয়া হয় এবং তারা আজকে আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, WBCS হচ্ছে। আমার ঘরের ছেলে মেয়েদের আগে মায়েরা মেয়েদের বিয়ে দিয়ে দিত ছোটোবেলায়, ভাবতো কোথার থেকে বিয়ে হবে, পড়াশুনো করব কোথার থেকে। আজকে তো চিন্তা নেই, স্কুলে স্কলারশিপ, কলেজে গেলে কন্যাশ্রী 2 এবং ইউনিভার্সিটিতে গেলে কন্যাশ্রী 3, তারপরেও 10 লাখ টাকার স্মার্ট কার্ড আছে। 9-এ উঠলেই সাইকেল, 11 ক্লাসে উঠলেই পায় তারা স্মার্টফোন। কেউ মারা গেলেও 2000 টাকা দিয়ে আমরা, যদি কেউ বলে যে তার শেষকৃত্য করতে পারছে না, বাকিটা কোথায়? বাংলায় আমার 2 লক্ষ লোকপ্রসার শিল্পী আছে, কেউ ধামছা বাজায়, কেউ মাদল বাজায়, কেউ বাঁশি বাজায়। ছৌ একাডেমিও আমরা করেছি পুরুলিয়ায়, কাশীপুরে আমরা ফুটবল একাডেমি, ছৌ একাডেমি, অনেক কিছু করেছি। মাইনরিটি ভবন কলকাতায় হচ্ছে, সারা জেলায় জেলায় হয়েছে। দেখে দেখে উকুন বাছার মতো নাম বাদ দিয়েছ তোমরা। আর সবচেয়ে বেশি নাম বাদ গেছে মহিলাদের, জানেন আপনারা কেন বাদ দিয়েছে? একটা মেয়ে বিয়ে করার পর শ্বশুর বাড়ি যখন যায়
তার ঠিকানাটা শ্বশুরবাড়ির ঠিকানা দেয়, সেইটা তার অপরাধ। একটা মেয়ে বিয়ে করে যখন শ্বশুরবাড়ি যায়, সে নিজের পদবিও রাখতে পারে, স্বামীর পদবিও রাখতে পারে, এটা তার অধিকার। তাদের বাদ। মুসলিম মহিলাদের তো ঢেলে বাদ, ট্রাইবেলদের বাদ, মতুয়াদের বাদ, রাজবংশীদের বাদ। হিন্দুরা মনে করবেন না, আমাদেরও অনেক বাদ। যারা মারা গেছে 220 জন, তার মধ্যে অর্ধেক হিন্দুও আছে। যখন কেউ মারা যায় হিন্দু মুসলমান হয় না, তার জীবনটা চলে যায়। জীবনটা মনে রাখবেন, মানবিক জীবন, এটা মাথায় রাখতে হবে। এরা ধর্মে ধর্মে উস্কানি দেয়। এখানে যেমন আদিবাসীদের সাথে মা তোদের লাগিয়ে দেয়, কেন লাগাবে? আদিবাসীদের কি কোনো সম্মান নেই? বাউরির কি কোনো সম্মান নেই? বাগদির কি কোনো সম্মান নেই? লোথার কি কোনো সম্মান নেই? শবরদের কি কোনো সম্মান নেই? মুন্ডাদের কি কোনো সম্মান নেই? দাস, ঘোষ, ব্যানার্জি, চ্যাটার্জি, মিত্র, যা বলেন, সব ধর্মের, সব কাস্টের, সব জাতি, সব মানুষের সম্মান আছে। কেউ নিজে জন্মগ্রহণ করে নাম দেয় না, আর বর্ণও দেয় না, ধর্মও দেয় না, জাতও দেয় না। এগুলো চলে আসছে। কিন্তু শিক্ষা আমরা পেয়েছি রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে, শিক্ষা আমরা পেয়েছি স্বামী বিবেকানন্দের থেকে, শিক্ষা আমরা পেয়েছি বিরসা মুন্ডার থেকে, শিক্ষা আমরা পেয়েছি রঘুনাথ মুর্মুর থেকে, প্রমথনাথ ঠাকুর থেকে, গান্ধীজি থেকে, নেতাজি থেকে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে, বাবা সাহেব আম্বেদকর থেকে, রবীন্দ্র নজরুল থেকে। সে শিক্ষা আমরা কোনোদিনও ভুলব না। তাই বলি, বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করে দেওয়ার। বাংলাকে টার্গেট করেছে কেন জানেন? ওদের প্ল্যান আছে বাংলা রাজ্যটাকেই উঠিয়ে দেওয়ার। বাংলা রাজ্যটাকেই উঠিয়ে দেওয়ার প্ল্যান হচ্ছে। আপনারা কি চান বাংলা উঠে যাক? আপনারা কি চান রূপসী বাংলা রূপসী বাংলায় থাকবে না? আপনারা কি চান আপনাদের মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাক, ডিম খাওয়া বন্ধ হয়ে যাক, শাড়ি পরা বন্ধ হয়ে যাক, সালোয়ার কামিজ পরা বন্ধ হয়ে যাক, শিক্ষা বন্ধ হয়ে যাক, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক, খাদ্যসাথী বন্ধ হয়ে যাক, স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাক, বাংলার বাড়ি বন্ধ হয়ে যাক, গ্রামীণ রাস্তা বন্ধ হয়ে যাক, শিল্প বন্ধ হয়ে যাক, কন্যাশ্রী বন্ধ হয়ে যাক, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জয় সব বন্ধ হয়ে যাক? যদি না চান তাহলে মনে রাখবেন, একটি ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া। আর ভোটের আগে বিজেপি যদি বলে हम अन्नपूर्णा भंडार में पैसा देगा, तो बोले इतना दिन क्यों नहीं दिया बाबा? भाई चाचा इतना दिन कहाँ थे? इतना दिन चाची का बात मालूम नहीं पड़ा? अभी चुनाव का टाइम में झूठ बोलते हैं हमारा वोट लेने के लिए। झूठा पार्टी, झुमला पार्टी, ভ্যানিশিং পার্টি, মানুষের ভোট কাটার পার্টি, বুলডোজারের পার্টি, স্বৈরাচারী পার্টি, অত্যাচারী পার্টি। তাদের মুখে বড় বড় কথা। এক একটা বিজেপি রাজ্যে গিয়ে দেখুন, মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, আর আমাদের নামে বদনাম করে, বলে কি তৃণমূল চোর। ওদের এত বড় সাহস! যে চোর হয় না, শুনুন, চোর তো ছিচকে কথা, তোরা তো হচ্ছিস মানে দেশ বেচে দেওয়ার ডাকাত। দেশটাকেই বেচে দিয়েছিস, সব গভর্নমেন্টের এজেন্সি বেচে দিয়েছিস, গণতন্ত্র ধ্বংস করেছিস, সংবিধান ধ্বংস করেছিস, মানবিকতাকে ধ্বংস করেছিস, ধর্মের বিনাশ করেছিস। আপনারা কৌরব চান না পাণ্ডব চান? তৃণমূল কংগ্রেস পাণ্ডবের পক্ষে, আর বিজেপি কৌরবের দল, দুর্যোধন দুঃশাসনের দল, অত্যাচারীর দল।
দোকান কাটার দল। তাই মনে রাখবেন, আগামী দিন যদি ভালো থাকতে হয়, উন্নয়ন অব্যাহত রাখতে হয়, 100টার বেশি মানুষের স্কিম আছে, রক্ষা করতে হয়, নিজের জীবন বাঁচাতে হয়, ছেলে মেয়েকে বাঁচাতে হয়, তাহলে মনে রাখবেন তৃণমূলের কোনো বিকল্প নেই। বিজেপিকে বলি, যতই করো চক্রান্ত সব হবে ব্যর্থ। হাদা বোদা দুই ভাই, চক্রান্তের সীমানা নাই। বুঝতে পারছেন তো হাদা বোদা কারা? যারা মানুষের ভোট কেটে দেয়, মানুষের অধিকার হরণ করে, মানুষকে নোটবন্দি করে, ভোটবন্দি করে, লাইনে দাঁড় করায়, সবাইকে বেলাইন করে দেয়। আজকে বিজেপিকে বেলাইন করার পালা। মনে থাকবে কথাগুলো মা ভাই বোনেরা আমার। একদিন জঙ্গলমহল রক্তে ভাসত। পুরুলিয়াতে আমি অনেকবার এসেছি, আমি জানি আপনারা কত কষ্টে জীবন কাটাতেন, ভয়ে ভয়ে রাত্রে কেউ বেরোতে পারতেন না। আজকে সেই জঙ্গলমহলে শান্তি ফিরে এসছে। আপনারা শান্তিতে আছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আর বিজেপি আসলে সব লুট করে নেবে, বুলডোজার দিয়ে উড়িয়ে দেবে, খাওয়া বন্ধ করে দেবে, জমি কেড়ে নেবে, সব কিছু বরবাদ করে দেবে। তো আপনাদের যাতে কিছু বরবাদ করতে না পারে, আপনারা বিজেপিকে বরবাদ করে দিন। তাই আমাদের স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা। যতই করো হামলা ছাত্র যৌবন জিতবে বাংলা। যতই করো হামলা শ্রমিক কৃষক জিতবে বাংলা। যতই করো হামলা আমার সব সম্প্রদায়, সব সম্প্রীতি, সমস্ত ধর্ম, সারি সারনা থেকে, কুর্মি থেকে, কুরমালি থেকে সবাইকে আবেদন করব, বিজেপির টাকায় বেচবেন না নিজেদের। মনে রাখবেন, খবর কিন্তু আমরাও রাখি, খবর আমরাও রাখি। আর মা বোনদের একটা দায়িত্ব দেব, ইলেকশনের আগের দিন থেকে লক্ষ্য রাখবেন বাইরের গুন্ডারা আসছে কিনা। আর পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্স দিদি, আমি ওদের সম্মান করি, কিন্তু এখন সব বিজেপি। ছাপ্পা দিতে আসে, রুখে দাঁড়াবেন। যদি ভোট মেশিন দখল করতে আসে, রুখে দাঁড়াবেন। কাউন্টিংয়ের দিন পাহারা দেবেন যতক্ষণ ফাইনাল রেজাল্ট বের না হয়। সাথে কি নিয়ে যাবেন? পাখা নিয়ে যাবেন, বাড়িতে রুটি বেলেন, বেলন আছে, সব কিছু আছে মা বোনদের ঘরে। যে রাধে সে চুলও বাঁধে। আমি চাই দেখতে আমার মা বোনদের ঝান্সির রানী লক্ষ্মীবাই। আমি দেখতে চাই নূরজাহান। আমি দেখতে চাই মাতঙ্গিনী হাজরা। আমি দেখতে চাই বিরসা মুন্ডা। আমি দেখতে চাই পঞ্চানন বর্মা। আমি দেখতে চাই রূপসী বাংলা, আমার লক্ষ্মী সরস্বতী, রোশনারা, জাহানারা, সতী সাবিত্রী, দময়ন্তী। কি মা বোনেরা, পুরুলিয়ার কালচার একটু হয়ে যাবে নাকি? মাকে প্রণাম জানিয়ে, সংখ্যালঘু ভাই বোনেদের ঈদ মুবারক জানিয়ে একটু উলুধ্বনি হবে। কদিন আগে হোলি হয়ে গেল। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভালো থাকুক আমার মন্দির, ভালো থাকুক আমার মসজিদ, ভালো থাকুক আমাদের গুরুদ্বারা, ভালো থাকুক গির্জা, ভালো থাকুক মাঝের থান, ভালো থাকুক জাহের থান, ভালো থাকুক সব তীর্থস্থান, ভালো থাকুক মানবিক প্রাণ, ভালো থাকুক সমাজ, ভালো থাকুক সংস্কার, ভালো থাকুক সংস্কৃতি। সবাই ভালো থাকুন,
সুন্দর থাকুন, আর পুরুলিয়াতে শান্তি বজায় রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। বিজেপি হটাও, বিজেপি হটাও। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন। এবার আমি একটা গান বানিয়েছি ছোট্ট করে, আমি খুশি হব মা বোনেরাও যদি তাল মেলায়, ভাইরাও মেলাতে পারেন। সর